রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় কিনা? এটা অনেকেরই প্রশ্ন যে, "হুজুর আমি রোজা ছিলাম, হঠাৎ করে ঘুমিয়েছি আমি, আমার স্বপ্নদোষ হয়ে গিয়েছে। সো আমার রোজা কি আছে কিনা ভেঙে গেছে?" উত্তর হচ্ছে ভাই আপনাকে বুঝতে হবে আমাদের যেই হিউম্যান ক্যাপাসিটি আছে, এখানে বিষয় ২ টি আছে। এক হচ্ছে আমাদের সাধ্যের ভিতরে, আরেক হচ্ছে আমাদের সাধ্যের বাহিরে। নবীজি বলেছেন, "রুফিআল কালাম আন থালাথাতিন" আল্লাহ তাআলা ৩ ধরনের মানুষের থেকে ইসলামের যে বিধানটা আছে, শরীয়তের যে বিধানটা আছে এটাকে উঠিয়ে নিয়েছেন। ৩ টা অবস্থা। তার মাঝে একটি অবস্থা হচ্ছে এই আরিন নাইম হাত্তা ইয়াস্তাইকযা। মানুষ যখন ঘুমিয়ে যায়, যদি সে তখন কোনো অন্যায় করে ফেলে, সেটা তার আয়ত্তের ভিতরে না, এটা তার আউট অফ ক্যাপাসিটি। আমি এখন ঘুমিয়ে আছি, আমি কি করব না করব আমার হাতে কোনো হুঁশ নাই। তো এই অবস্থায় যদি কোনো স্বপ্নদোষ হয়ে যায়, এটার দ্বারা রোজা আপনার ভাঙবে না। যদি আপনি ইনটেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আপনার বীর্যপাত করান অর্থাৎ মনি বের করেন, আই মিন মাস্টারবেশন করেন, সেই ক্ষেত্রে আপনার রোজাটা ভেঙে যাবে। কারণ হচ্ছে আপনি ইউ ডিড ইট ইনটেনশনালি। আপনি এটা করেছিলেন কি হিসাবে? ইচ্ছাকৃত হিসাবে। মানে ইচ্ছা করেছে তাই করেছেন। অতএব এটা আপনার রোজাকে ভেঙে দিবে। যদি এটা আনইনটেনশনালি হয়, এটা যদি আনউইলিংলি হয়, এটা যদি উইলিংলি না হয়, তাহলে কিন্তু এটা আপনার রোজাকে ভাঙবে না। বিকজ আপনি ঘুমিয়ে আছেন, আপনি আপনার সাধ্যে নাই যে আপনি এটাকে আটকাবেন। ওটা হয়ে গিয়েছে। অতএব এখানে আপনার বিধানটা হচ্ছে আপনার রোজা ভাঙবে না। তবে হ্যাঁ, আপনার গোসলটা ফরজ হয়ে যাবে। এখন এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে এই যে আপনার রমাজানের মাঝে আপনার স্বপ্নদোষ হয়ে গেল, এটা আসলে কেন হচ্ছে? বা এটা থেকে আমি বাঁচবো কেমন করে? সেক্ষেত্রে আমি পরামর্শ অলওয়েজ দেই, ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে ঘুমাবেন ১ নাম্বার। ২ নাম্বার ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন ২ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে অবশ্যই ঘুমানোর পূর্বে ৩ কুল পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই ৩ টা পড়ে ফু দিয়ে পুরো শরীরটাকে মাসাহ করে ঘুমিয়ে যাবেন। এতে করে কি হবে? শয়তান আপনাকে বাজে স্বপ্ন দেখাতে পারবে না। এই যে স্বপ্নদোষটা আমাদের হয়, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। তো আমরা যদি আমলটা বারবার করতে পারি, প্রত্যেকদিন কন্টিনিউয়াসলি করতে পারি, অজু করতে পারি, পবিত্র থাকতে পারি, আয়াতুল কুরসি পাঠ করতে পারি, ৩ কুল পাঠ করে ফু দিতে পারি পুরো শরীরে, এতে করে দেখা যাবে আমাদের স্বপ্নদোষ বেশি একটা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। অতএব রমজান মাসে যদি স্বপ্নদোষ হয়ে যায়, এখানে টেনশনের কোনো কারণে আপনার রোজা ভাঙে নাই। আপনাকে রোজাটা কন্টিনিউ করতে হবে। বাদবাকি আপনি কি করবেন? আপনি কখনোই হস্তমৈথুন করবেন না, মাস্টারবেশন করবেন না। এটা করলে আপনার রোজা কখনোই থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়া আমিন।